আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে তোমাদের বলবো, একটা আপু কিন্তু আমাকে প্রশ্ন করেছিল যে আপু কিভাবে ম্যাথ করলে পাস করব। সেই প্রশ্নের উত্তরটাই তোমাদের দিব। আর যেহেতু পরীক্ষায় অল্প সময় রয়েছে, শুরু হইতেও পরীক্ষা আর বেশি দিন বাকি নাই, যে কারণে ভাবলাম তোমাদের এই বিষয়ে একটা ভিডিও দেওয়া যাক। তাহলে তোমরা সামাজিক পরিসংখ্যান এই বইটা কিন্তু সবারই রয়েছে। এই বইটা না থাকুক, তবে এই সাবজেক্টটা কিন্তু অনেকেরই রয়েছে। এখন কথা হলো, এই অল্প সময়ের মধ্যে এই ম্যাথটা আমরা কিভাবে কমপ্লিট করে ফেলবো, আর সব অঙ্ক কিভাবে করে আমরা পাস করব, এমনকি একটা ভালো রেজাল্ট করব, সেই সব বিষয়ে কিন্তু আজকে তোমাদের আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে তোমরা পরীক্ষার আগে কিন্তু বেশ উপকৃত হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবে যদি ফেসবুক থেকে দেখে থাকো। এবং আমাদের চ্যানেলের নামেই গ্রুপ রয়েছে, কোনো প্রশ্ন থাকলে সেখানে জানাতে পারো এবং সেখান থেকে কিন্তু খুব দ্রুত তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। এখন আমি সরাসরি একটা বোর্ড প্রশ্নে চলে যাব। বইয়ের শেষে যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে, আমি সেখান থেকে 2019 সালে যে বোর্ড প্রশ্নটা রয়েছে সেটার আলোকেই তোমাদের আলোচনাটা করব। আর এখন যেহেতু তোমরা 2023-এ পরীক্ষা দিবে, অর্থাৎ পরীক্ষার্থী হচ্ছে 2023-এর, যে কারণে তোমরা বিজোড় সালগুলো একটু বেশি করে করবে। যদি 23-এ পরীক্ষা দাও তাহলে 22 সাল বাদ দিয়ে 21, 21, 19, এরকম 17, এরপর তোমাদের 15, এই সালগুলো যদি একটু বেশি করে পড়ো তাহলে কিন্তু তোমাদের অনেকটা জানা আসবে। এখন তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে 2014 থেকে যদি তোমরা 2022 পর্যন্ত প্রশ্নগুলো করো তাহলে কিন্তু খুব সুন্দর জানা পড়বে তোমাদের। এখন 2014 এখান থেকে আর কারোর যদি আরো বেশি সময় পাও তাহলে আরো সামনে 13, 12, 11 থেকে করতে পারো। আর একটা জিনিস, এই যে ক বিভাগের জন্য তোমরা সবগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কটা পরীক্ষা হয়েছে 11 সাল থেকে তোমরা শুরু করে 2022 সাল পর্যন্ত সবগুলোই করবে ক বিভাগের জন্য, তাহলে কিন্তু এর ভিতর থেকে তোমাদের 10টা কিন্তু ইজিলি কমন চলে আসবে। আর বাকি রয়েছে খ বিভাগ। খ বিভাগের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ 19 সালের এই প্রশ্নটা রয়েছে, পাশে কিন্তু একটা শর্ট টেকনিক বলি, যেহেতু প্রশ্নগুলো সবার কাছে থাকে, তো প্রশ্নের পাশে তোমরা পৃষ্ঠা নাম্বারটা তোমরা যে বই থেকেই পড়ো না কেন পৃষ্ঠা নাম্বারটা ছোট করে লিখে রাখবে, তাহলে যখন তোমরা পরীক্ষার আগে পড়বে দ্রুত কিন্তু বইয়ের মধ্যে খুঁজে পাবে। এখানে যেমন বলছে সামাজিক পরিসংখ্যানের প্রকৃতি, আমি 12 পৃষ্ঠা, তো আমি এটা 12 পৃষ্ঠা মার্ক করে রেখেছি। সরাসরি কিন্তু 12 পৃষ্ঠায় চলে গেলে এটার উত্তরটা পাওয়া যাচ্ছে। এখন কথা হলো, খ বিভাগের জন্য তোমরা যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে পরীক্ষাগুলো হয়েছে, বিশেষ করে তোমরা 16 সাল অথবা 15 সাল থেকে শুরু করে যে গত পরীক্ষা পর্যন্ত হয়েছে সবগুলো একটু পড়বে, তাহলে কিন্তু কমন চলে আসবে। আরেকটা জিনিস দেখো, সবগুলো বোর্ড প্রশ্নে কিন্তু অনেক কমন প্রশ্ন থাকে খ বিভাগে, কিংবা গ বিভাগ বলো অথবা ক বিভাগ বলো। তো কমন প্রশ্নগুলো যদি একসাথে মিলাও তাহলে কিন্তু অনেকটা প্রশ্ন ছোট হয়ে আসে। এই কারণে তোমরা সবগুলোরই খ বিভাগগুলো করে ফেলবে। বিশেষ করে গ বিভাগের টেকনিকটা আমি তোমাদের খুব শর্ট করে দিতে পারি। খ বিভাগগুলো খুবই কিন্তু কঠিন না, ছোট প্রশ্ন চলে আসে, এগুলো তোমরা অল্প একটু পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। এখন বলি তোমাদের গ বিভাগের কথা। গ বিভাগটা এখানে দেখো, প্রথম অধ্যায় থেকে একটা আসছে, এটা যেহেতু 19 সালের প্রশ্ন, তো 19 সালের প্রশ্ন আসছে সমাজবিজ্ঞানের সামাজিক পরিসংখ্যানের গুরুত্ব। প্রথম অধ্যায় থেকে কিন্তু গ বিভাগে খুব কম প্রশ্ন আসে, দুই একটা সালে চলে আসে, তবে বেশি অংশ সময় তোমার দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয়। এখানে যেমন এই প্রশ্নটা দেখো, এটা হচ্ছে 2021 সালের প্রশ্ন। এখানেও কিন্তু একটা রয়েছে, উদাহরণ সহ পরিমাপের স্তরগুলো আলোচনা করো। তবে তোমরা প্রথম অধ্যায়টা পড়ে রাখবে। আর এরপর থেকে কিন্তু প্রত্যেক অধ্যায় থেকে আমাদের অঙ্ক আসছে। এখানে যেমন তোমাদের শ্রেণী ব্যবধান আসছে, গণসংখ্যা সারণী তৈরি করো, সেম ভাবে 19 সালেও দেখো একই অধ্যায় থেকে কিন্তু আরেকটা অঙ্ক এসেছে। এরপর দেখো বলছে কি, গণসংখ্যা নিবেশন থেকে প্রচুরক নির্ণয় করো, লেখচিত্রে এটার অবস্থান দেখো। একইভাবে এখানেও দেখো, এখানে এসেছে 12 দাগে তোমরা প্রচুরক নির্ণয় করো, লেখচিত্রে অবস্থান দেখো। তাহলে তোমরা যদি এই একটা অঙ্ক করো তাহলে কিন্তু এই তোমরা 12 দাগের একটা অ্যান্সার পেয়ে যাচ্ছ। 12 দাগের কিন্তু কমন হয়ে গিয়েছে। এরপর কত দেখো, 13 দাগে বলছে গড় ব্যবধান পরিমিত ব্যবধান নির্ণয় করো। এখানেও দেখো গড় ব্যবধান পরিমিত ব্যবধান ব্যবধাঙ্ক, এই অধ্যায় থেকে কিন্তু একটা অঙ্ক এসেছে। তাহলে তোমরা যদি হাতে গুনে 5 কিংবা 6টা অধ্যায় করো তাহলে কিন্তু ক বিভাগের জন্য তোমরা কমন পেয়ে যাচ্ছ। এখানেও দেখো কাই বর্গ থেকে একটা চলে আসছে, এই পাশে আসছে
কায় বর্গ থেকে। এখানেও দেখো কায় বর্গ থেকে এসেছে, একই কিন্তু এখানে কায় বর্গ থেকে এসেছে। এরপরে দেখো তোমাদের রয়েছে র্যাঙ্কের অঙ্ক, সহসম্পর্ক সহগ, গুণানুক্রমিক সহগ, একই অধ্যায় থেকে তোমরা অঙ্কগুলো করলে একটা পেয়ে যাচ্ছ। এরপরে দেখো 16 নম্বরে কিন্তু সম্ভাবনাটা কিন্তু প্রত্যেকবারই আসবে, সম্ভাবনাটা কিন্তু প্রত্যেক সালেই আসবে, আর সেটা 16 দাগে চলে আসতেছে। এখন তোমরা যদি একটু হিসাব করে করো কমন পাওয়ার জন্য আমি বলি, এখানে আমাদের বলছে গ বিভাগে মোট 5টা প্রশ্নের উত্তর দাও। 5টা প্রশ্ন থেকে যদি আমরা 11 দাগ দেই, 12 দাগ দেই, 13 দাগ দেই, তাহলে আমার 3টা হয়ে যাচ্ছে, 3। আর এপাশে কায় বর্গ 4, আর এখানে রয়েছে র্যাঙ্ক সহ সম্পর্ক 5। তাহলে তোমরা যদি এই 5টা অধ্যায় করো তাহলে কিন্তু 5টা অঙ্ক কমন পেয়ে যাচ্ছ। আর সাথে যদি কারোর অঙ্ক অসুবিধা হয় তাহলে তো তোমার প্রথম অধ্যায় থেকে একটা চলে আসছে, যদি কোনোভাবে তোমাদের প্রথম অধ্যায় থেকে অঙ্ক চলে আসে তাহলে তো তোমরা একটা অঙ্ক বাদই দিতে পারছো। বিশেষ করে যারা অল্প সময়ে অঙ্ক বেশি কমপ্লিট করতে পারবে না, আমি কিন্তু তাদের জন্য বলছি। এখন আরো একটা জিনিস দেখো, এখানে কিন্তু 17 দাগে একটা আসছে দৈব চয়ন সকল নমুনায়নের ভিত্তি। তাহলে তোমরা এখানে যদি তোমাদের এরকম 17 দাগে সম্ভাবনার পরেও আরেকটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায় থেকে অঙ্ক আসে, তখন কিন্তু তোমরা আরো একটা অঙ্ক বাদ দিয়ে দিতে পারছো। আমি তোমাদের অধ্যায় ভিত্তিক একটু এখানে দেখিয়ে দিই। এখানে মোট আমাদের অধ্যায় রয়েছে, কয়টা? 11টা। তবে 11টা থেকে আমাদের সম্ভাবনা থেকে একটা আসতেছে অঙ্ক। আমরা সম্ভাবনা অধ্যায়টা যারা খুব ভালো পড়ো সম্ভাবনার অঙ্ক, তারা কিন্তু শেষ সময়ে সম্ভাবনাটা কমপ্লিট করবে। তবে যারা সম্ভাবনাটা মনে করো বুঝতে অসুবিধা হচ্ছে কিংবা আমরা পারবো না, তাহলে তোমরা শেষ সময়ে সম্ভাবনাটা চেষ্টা করতে যেও না, কারণ সম্ভাবনা ছাড়াও কিন্তু আমরা আরো 5টা অঙ্ক কমপ্লিট করতে পারবো। যেমন 19 সালের বোর্ডেও, এটা আমাদের 19 সালের বোর্ড, এখানেও দেখো সম্ভাবনা বাদ দিয়েও কিন্তু 5টা অঙ্ক করা যায়। দেখিয়ে দিই আমি, 11 আছে, 12, 13, 14, 15, এই যে 5টা কিন্তু কমপ্লিট করতে পারছো। একইভাবে শুধু 19 সাল না, আমি তোমাদের 18 সালেও একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে 18 সালের প্রশ্ন। তো 18 সালেও কিন্তু 5টা অঙ্ক তোমরা দেখো সম্ভাবনা বাদ দিয়ে কিভাবে করবে। এখানে একটা রয়েছে, 11 দাগ রয়েছে, 12 দাগ রয়েছে, 13 দাগটা রয়েছে, 14, 15, একইভাবে কিন্তু তোমরা 5টা অঙ্ক কমপ্লিট করতে পারছো। আর যারা মনে করবা যে না আমি অঙ্ক করব না, সেক্ষেত্রে তো আরো একটা অধ্যায় থেকে যদি অঙ্ক আসে তাহলে তোমরা এটা করতে পারো। আবার প্রথম অধ্যায় থেকে একটা অঙ্ক আসে, এটাও, প্রথম অধ্যায় থেকে আরো একটা অঙ্ক বাদ দিয়ে এমন প্রশ্ন আসে বর্ণনামূলক, তো সেটাও তোমরা লিখতে পারো। এরকম ভাবে তোমরা যদি একটু চিন্তা ভাবনা করে প্রশ্নটা বিশেষ করে সবগুলো সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই মাথা থেকে বের করতে পারবে যে আমি এই শেষ সময়ে কিভাবে পড়বো এবং কতটুকু পড়লে আমি সবগুলো অ্যান্সার করতে পারবো। এই যেমন আমার হাতে রয়েছে 21 সালের প্রশ্নটা। এখানে ক বিভাগের কথা তো বাদই দিলাম, কারণ ক বিভাগটা কিন্তু সবগুলোই তোমাদের পড়া লাগছে। খ বিভাগটাও কিছুটা কমন থাকে আর কিছুটা নতুন অধ্যায় আসে, সেজন্য শুধু তোমরা সালের গুলো পড়ে যাবে, বিগত সালের। এরপরে এখানে গ বিভাগটা মূলত আমাদের বেশি কঠিন লাগে যারা পরীক্ষার্থী, তো তারা এখানে দেখো 10 দাগে কিন্তু একটা অঙ্ক ছাড়া এসেছে, এটাও করতে পারো। এরপরে রয়েছে 11, এখানেও দেখো আমি তোমাদের দেখিয়ে দিই সম্ভাবনা ছাড়া 5টা অঙ্ক করার। তো এখানে রয়েছে 11, 12, 13, 14, 15, এই 5টা অঙ্ক করলেই কিন্তু 5 10 কে 50। এই অঙ্কে কিন্তু যেমন পাশ করা খুব সোজা, এরপর নাম্বার ওঠানোও কিন্তু অনেক সোজা। তবে যারা অঙ্ক না পারো তাদের কিন্তু ফেল আসাটাও অনেক সোজা। এখন এটা তোমাদের উপর নির্ভর করবে তোমরা শেষ সময় এটা কিভাবে কমপ্লিট করতে পারবে। আর অঙ্কের ভিতরে বেশ অনেকটা নিয়ম রয়েছে, তবে শেষ সময়ে একটা করে তোমরা নিয়মটা করবে। এখানে যেমন আমি তোমাদের দেখিয়ে দিই, তো শেষ সময়ে অনেকে অনেক রকম নিয়ম করতে যাও, তো সেটা না করে এখানে একটা রয়েছে নির্ণের তথ্য থেকে ভেদাঙ্ক নির্ণয় করো। তো আমার তো ভেদাঙ্কই নির্ণয় করতে বলেছে। এখানে রয়েছে কয়টা পদ্ধতি, এখানে এখানে কয়টা নিয়ম রয়েছে, এখানে এই যে একটা নিয়ম, মূল সূত্রটা কিন্তু এটাই। ভেদাঙ্ক নির্ণয় করার জন্য এই একটা সূত্র তোমরা করতে পারো, আবার এই একটা সূত্রে করা যায়। আবার একইভাবে ভেদাঙ্ক নির্ণয় করার জন্য এফডি দিয়ে কিন্তু একটা সূত্র রয়েছে। এজন্য সবগুলো সূত্র না পড়ে তোমাদের কাছে যে নিয়মটা সোজা লাগে সেই সূত্রটাই কিন্তু তোমরা করবে। যদি কারোর কাছে সরাসরি পদ্ধতি সোজা লাগে তো সরাসরি পদ্ধতি করবে, আবার কারোর কাছে যদি সংক্ষিপ্ত পদ্ধতি সোজা লাগে তো সেটাই করবে। এই জন্য অল্প সময়ের মধ্যে একটা নিয়মের মধ্যে মূল সূত্রটা তোমরা কমপ্লিট করে ফেলবে। সূত্রটা কিন্তু খুব
সুন্দরভাবে তোমাদের মনে রাখতে হবে। কারণ সূত্রের উপরেই কিন্তু অঙ্কটা নির্ভর করে। সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অঙ্ক করা কিন্তু খুব বেশি একটা কঠিন না। এজন্য তোমরা একটু হিসাব করে নিও। অনেকের কাছে সম্ভাবনাটা কিন্তু একটু বেশি কঠিন লাগে, আবার অনেকের কাছে সোজা লাগে। যাদের কাছে সোজা লাগে তো সম্ভাবনাটা কিন্তু প্রত্যেক সালেই চলে আসে। এজন্য তোমরা একটা সম্ভাবনার অঙ্ক করে ফেলতে পারো। আর যাদের কাছে কঠিন লাগে তারা সম্ভাবনাটা বাদ দিয়ে অন্য যে অঙ্কগুলো রয়েছে যেমন কাই বর্গ, কাই বর্গে কিন্তু একটাই নিয়ম। একটা নিয়মে তোমরা এখানে ১০ নাম্বারের একটা উত্তর পেয়ে যাচ্ছ। এরপর রয়েছে র‍্যাংকের অঙ্ক। র‍্যাংকের এখানে তোমাদের ২ টা থেকে ৩ টা সূত্র রয়েছে। তো তোমরা র‍্যাংকের অঙ্কটা করে ফেলতে পারো। আরেকটা জিনিস বলি, টোটাল সূত্রগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে। চাইলে তোমরা দেখে নিতে পারো অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিব। অর্থাৎ তোমরা শেষ সময়ে ৫ কিংবা ৬ টা অধ্যায় যদি ফুল অঙ্কের জন্য অর্থাৎ ৫০ মার্কের অঙ্কের জন্য করো তাহলে কিন্তু তোমাদের চলে আসছে। আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদের। এটা হয়তো ১ম অধ্যায়। ১ম অধ্যায় থেকে খ বিভাগের জন্য প্রশ্ন আসবে। এটা তো মাস্ট। ১ম অধ্যায়টা পড়া লাগবে তোমাদের যেগুলো আসছে। আর আসছে ২য় অধ্যায়। ২য় অধ্যায় থেকে কিন্তু আমাদের যে গণসংখ্যা নিবেশনের অঙ্ক সেটা আসে। তাহলে তোমরা ২য় অধ্যায়টা করবে। এরপরে থাকছে কোনটা? ৩য় অধ্যায়। ৩য় অধ্যায়ে কিন্তু এখানে কি রয়েছে বলছে, লেখচিত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করো অথবা প্রচুরক নির্ণয় করো অথবা লেখচিত্রে সেটার অবস্থান দেখাও। এগুলোই কিন্তু হচ্ছে আমাদের থাকছে ৩য় অধ্যায়। এই অধ্যায় থেকেও কিন্তু একটা অঙ্ক আসে। তাহলে ২ টা অধ্যায় করে ২ টা অঙ্ক কমপ্লিট করতে পারছো গ বিভাগের জন্য। এরপর থাকছে ৪র্থ অধ্যায়ে কি? বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপের মধ্যে রয়েছে গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, ব্যবধাঙ্ক এইগুলো। এই ৩ টা ৪ টা নিয়ম করলেই তোমরা এই অধ্যায় থেকে আরেকটা পেয়ে যাচ্ছ ১০ মার্কের। তো এখানে কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে সহসম্পর্ক সহগ এটা থেকেও একটা পারবে, কাই বর্গ থেকে একটাও পারবে। এখানেই কিন্তু তোমাদের ৫ টা অঙ্ক কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আসতেছে আমাদের কি? যে আমাদের সম্ভাবনা। এইগুলো কিন্তু মোট অঙ্ক। এর বাইরে কিন্তু আর কোনো অঙ্ক নয়। তো খুব বেশি একটা কিন্তু কঠিন নয়। আর আমার চ্যানেলে সবগুলো অধ্যায় থেকেই আমি অঙ্ক দিয়েছি। চাইলে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। সাথে, সাথে প্লে লিস্ট আকারেও দেয়া রয়েছে তোমাদের দেখার সুবিধার্থে। তাহলে সিরিয়াল ওয়াইজ আমি যে ভিডিওগুলো আপলোড দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর এর বাহিরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে চ্যানেলের নামে সানজুম লার্নিং হাব, সেখানে জয়েন থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা পোস্ট করে যদি কোনো অ্যান্সারের দরকার হয় তো সেখানে সবকিছুই তোমরা জানাতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। এর বাহিরেও যদি আর কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু তোমরা জানাতে পারো। তবে শেষ সময়ে তোমাদের আমি একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভিডিওটিতে কিন্তু লাইক দিতে ভুলবে না।